আন্তনগর ট্রেন এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। লোকাল ট্রেন মেল কমিউটার ট্রেনগুলো চলাচল যখন শুরু হয়েছে সমাজ যাচ্ছে দৌড়ের ভিড় লক্ষ্য করা গেছে। আস্তে আস্তে যাত্রীর চাপ বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী 2 দিনের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। স্বৈরাচারের পতন আন্দোলনের কারণে দীর্ঘদিন আমাদের ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত 12 তারিখ থেকে আমাদের ট্রেন চলাচল শুরু হয়। সেই মোতাবেক প্রথম 12 তারিখে আমাদের গুডস ট্রেনগুলো চলাচল শুরু করে, 13 তারিখ থেকে আমাদের লোকাল মেল কমিউটারগুলো চলাচল শুরু করে। আর আজকে 15ই আগস্ট আজকে থেকে আমাদের আন্তনগর ট্রেনগুলো চলাচল করছে। আপনি জানেন যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সেই সকল আন্তনগর ট্রেনের টিকিটসমূহ ইতিমধ্যেই আমাদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গত 12 তারিখ বিকেল থেকে আপনার এই টিকিট অনলাইন এবং অফলাইন কাউন্টারে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। সব মানুষ যাচ্ছেন যে যেখান থেকে পারছেন ক্রয় করছেন। এই হলো পরিস্থিতি। আর আপনি জানেন যে এই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের 4টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। আন্তনগর পারাপথ এক্সপ্রেস ট্রেন এবং জামালপুর এক্সপ্রেস ট্রেন, আর সিরাজগঞ্জে অবস্থান করেছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এবং আমাদের বুড়িমারি এক্সপ্রেস। তো আপাতত এই 4টি ট্রেনের চলাচল স্বাভাবিকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া বাকি ট্রেনগুলো আপনারা জানেন যে আমাদের রেগুলার 42 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে, সেখান থেকে 4 জোড়া বাদ দিলে আমাদের 38 জোড়া হয়। এই 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 25 জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে। আর আশা করছি আপনারা দেখছেন যে লোকাল ট্রেন মেল কমিউটার ট্রেনগুলো চলাচল যখন শুরু হয়েছে সমাজ যাচ্ছে দৌড়ের ভিড় লক্ষ্য করা গেছে। আস্তে আস্তে যাত্রীর চাপ বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী 2 দিনের মধ্যে আমাদের সমস্ত কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। যে 4টি রুটে বন্ধ আছে, 4টি ট্রেন যে বন্ধ আছে, ওই রুটের বিকল্প কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, ওইটা অন্য ওই লাইনগুলো যেমন সিলেটে আমাদের আরও 3টা ট্রেন চলাচল করে। আপনারা জানেন যে জয়ন্তিকা, কালনী, উপবন এক্সপ্রেস, এছাড়া আমাদের সুরমা মেল ট্রেন আছে। অর্থাৎ ওই রুটগুলোতে আমাদের বিকল্প ট্রেন রয়েছে। কিন্তু এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে ওই ট্রেনগুলো আমরা চালু করবো ইনশাল্লাহ। সময়সূচি কি আগের মতো আছে? হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন যে আমাদের যেহেতু ট্রেনগুলো আমাদের এখানে যেখানে গন্তব্য স্টেশন বা প্রারম্ভিক স্টেশন ওইখানেই অবস্থান করছে, সেক্ষেত্রে আমাদের ট্রেনগুলো আপনার নিয়মিতই অর্থাৎ সময় মতোই চলাচল করবে। আর নিরাপত্তার যে বিষয়টি ভাবছেন সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের জিআরপি অর্থাৎ রেলওয়ে পুলিশ তাদের নির্দিষ্ট কর্মস্থলে যোগদান করেছেন এবং আমাদের রেলের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে আরএমবি, তারাও তাদের নির্দিষ্ট কর্মস্থলে যোগদান করেছেন এবং তারা যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। আশা করছি সম্বন্ধে সাধারণ স্বাচ্ছন্দ্যমতভাবে এবং নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারবেন। হ্যাঁ, আপনার আমাদের যে কোচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর আসলে তদন্তাধীন রয়েছে। তদন্তর পরে জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর যেটা নাকি আমাদের যে ট্রেন বন্ধ থাকার কারণে যেটা হয়েছে, তার ইন এভারেজ ঢাকা থেকে আমরা প্রায় 1 থেকে 1.25 কোটি টাকা প্রতিদিন বিক্রি হতো, সেল হতো, সেটা তো বন্ধ ছিল পার ডে। এগুলো যেটা বললাম যে আপনাকে এগুলোর কার্যক্রম অর্থাৎ ওই কোচগুলো রেকটিফাই বা রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর আমরা নতুন কোচগুলো অর্থাৎ আমাদের যে এক্সট্রা কোচ থাকে এগুলো মিলিয়ে আমরা হয়তো 2-1টি কোচ কম চালিয়ে মানে ট্রেনগুলো চালানোর চেষ্টা করতেছি এবং এটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ।